আসসালামু আলাইকুম মোর পরানের আপুরা বাইয়েরা আপনাকে হককুলিরে ওয়েলকাম টু মিরপুর হোপ মার্কেট। মিরপুর 10 নম্বর কিন্তু এটা যারা জানেন না হ্যাঁ উদ্দেশ্যে কইয়ে দিই। অনেকেই জানেন মিরপুর হোপ মার্কেটটা আছে কিন্তু এটার লোকেশনটা কোন জায়গায় হ্যাঁ জানেন না, বাট এই লোকেশনটা হয়েছে মিরপুর 10 নম্বর আইডিয়াল স্কুলের সামনে যে স্ট্রিট মার্কেটটা বয় হেয়ারেই কিন্তু হককুলি মিরপুর 10 নম্বর হোপ মার্কেট কয়। আর মোরা কিন্তু এখন বর্তমানে অবস্থান হতে আছি মিরপুর 10 শাহালি মার্কেট। আজকে মূলত শপিং করতে আইছি মাইয়ের লাগিয়ে সানগ্লাস কিনলাম, হেয়ার পর মাইয়ের লাগিয়ে জুতা কিনবো, মানে আর কি মাইয়ে স্কুলে ভর্তি হয়েছে তো নতুন নতুন, তাই বাচ্চারা নতুন নতুন স্কুলে ভর্তি হওয়ার ফান্ডে যা যা লাগে, মানে স্কুলে যাওয়ার ফান্ডে যা যা লাগে যেমন জুতা মোজা সোয়েটার এই সপ্তাহ কেনা লাগিয়ে কিন্তু মূলত আইসি মাইয়ের পায়ে বুঝছেন জুতা কোনোটাই খাপ মতন হয় না। তাই এই জুতাটা কিন্তু একালে দেখেন কেমন কসপে না দেখাইছে আবডা সাবডা, মোর দ্বারা ভালো লাগে না, বাট এই জুতাটা মোর অনেক পছন্দ হয়েছিল। কিন্তু এটা একটু ওই যে চকমক তো হেডফোনে নিয়ে নেই। কালেকশন কিন্তু অনেকগুলোই আসিল কিন্তু স্কুলে যাওয়ার মতো কালেকশন মোর দ্বারা অত বেশি ভালো লাগে না। এরপর মোটামুটি হোয়াইট কালারের মধ্যে বেস্ট কয়েকটা কালেকশনে কিন্তু মোর পছন্দ হয়েছে, কিন্তু একটু চকমক পার্টি মোর দ্বারা মনে হয়েছে। বাট স্কুলে যাওয়ার জন্য এই জুতাগুলো মোর দ্বারা পারফেক্ট মনে হয় না, হেরপানে কিন্তু নিয়ে নেই। মোটামুটি 2-3টা দোকান ঘোরাফেরার পরে কিন্তু মুই জুতা পছন্দ করছি। আর এই জুতাটা মোর দ্বারা এত বেশি ভালো লাগছিল যে ঘুরে ফিরে মুই খালি এই জুতাটাই দেখতে আসলাম আর মোর মনের মধ্যে গাঁতে আসলাম যে কোনটা নিমু। ওনারা কিন্তু দোকানদার চাইবে না কাস্টমার ফেরত দিতে, বারবার পরাইতে আসছিল এই জুতাটা আর মোরে কনভিন্স করতে আসছিল, কিন্তু মুই এটা নিমু না, কারণ এটা মোর দ্বারা ওই যে কইলাম না পার্টি মনে হয়। বাট এখন যে জুতাটা পরাইতেছে দেখেন এই জুতাটা মুই কিন্তু নিছি আর এই জুতাটাই কিন্তু পারফেক্ট আর বেস্ট আছিল। আর আমরাই দেখেন মাশাআল্লাহ তাআলা এই জুতাটা মোর মাইয়ের পাল্লাগ একালে খাপ মিলে গেছে। মনে হয় জানে কি কইতে পারেন, জুতাটা যে সময় বানাইছে মোর মাইয়ের পায়ের মাপটা নিয়ে হেপরি বানাইছে, এত সুন্দর ম্যাচিং হয়েছিল ওর পায়ে, মাশাআল্লাহ একালে পারফেক্ট মতন হয়েছে এই জুতাটা। একটা জুতা পরানোর পর মুই কইলাম যে আরেকটা পরাইয়া দেন, 2টা পরানোর পর ও আবার একটু হাঁটতে আসছিল আর মুই আর কইলাম যে একটু হাইটে নিজে দেখো যে তোমার কাছে কমফোর্ট লাগে কিনা। ও কইতেছিল যে না আম্মু আমার কাছে অনেক ভালো লাগতেছে, এরপর পাই দিয়ে আবার একটু আরাম করে বইয়া রয়েছে। দেখেন হ্যার কত স্টাইল নতুন জুতা পাই দিয়ে। মোটামুটি অর্ধেক শপিং শেষের হেপর কিন্তু বইনে আইসে পানিপুরি খাইতে। বইনে পানিপুরি দেখ পার বইনের জিবরা দিয়ে পানি পড়বে না, হেয়া কি হয় বেড়া একটু বানাই দিতে আসে আর বইনে কিন্তু একটু সুন্দর মতো প্রত্যেকটা পানি টেস্ট হয়ে কিন্তু বইনে খাইয়ে দেখতে আসিল আর এক্সিলেন্ট কইতে আসিল। একটা বানাই দেওয়ার পর বুঝছেন বইনে খাইয়ে তৃপ্তি মেটে না, এরপর কিন্তু পুরো প্লেট ভরে লইছে। হ্যার জানু মানে হ্যার আন্টি পানিপুরি খাইতে আসিল আর হে কিন্তু পাহারা দিতে আসিল পাশে বইয়া। মানে মোট কথা মোর বইনে যেতক্ষণ থাকবে হেতক্ষণ কিন্তু হে জোকের মতো বইনের পিছে লাগিয়ে থাকবে, জানি হ্যার জানু হ্যার থুইয়া না যাইতে পারে। অনেকদিন ওইসে মোটামুটি যে হোয়াইট কালারের পিওর জর্জেটের ওড়না পরি না, তাই পিওর জর্জেটের ওড়না কিন্তু মোর অনেক বেশি পছন্দ। এখানে কিন্তু একটা হোয়াইট কালার লইয়ে লইছি আর এই যে দেখেন একটা বাটিকের কাপড় নিয়েছি, ক্যাটকাটা কালার যদিও এটা বাট নিয়ে নিয়েছি, কারণ বাসা বাড়িতে সবসময় মোরা থাকি তো একটু হালকা পাতলা কালার হয় কি কাজকর্ম করতে করতে এগুলো অনেক বেশি ডাস্ট হয়ে যায়, বাট এই রকমের ডিপ কালারগুলো কিন্তু একটু ডাস্ট কম হয়। আর হেয়ে লগে ম্যাচিং করে কিন্তু একটা সালোয়ারের কাপড়ও লইয়ে লইছি। মোট কথা আজকে কিন্তু জামা আর সালোয়ারের কাপড় কিন্তু গস কাপড় দিয়েই নিছি। আর ওই যে পিওর জর্জেটের যে ওড়নাটা কিনছিলাম 380 টাকা দিয়া, হেয়ার ফান নেব যে লেসই কিনছি 250 টাকা দিয়া। লেসের এত বেশি দাম কিন্তু কিছু করার নাই, বাট এই যে পিওর জর্জেটের ওড়নার পাশে যদি লেসটা লাগাই ওড়নাটা এত বেশি ইউনিক হয় বুঝছেন, একদম ইউনিক একটা ডিজাইন হয়ে যায়। একটা সময় হোয়াইট কালার অনেক বেশি ইউজ করতাম, বাট এখন বাচ্চা পোলাপান সাথে থাকে সবসময় ওরা একটু নষ্ট করে আর হেরফানে কিন্তু ইউজ করা বেশি একটা হয় না। এরপর কিন্তু মোরা আবারও মার্কেট করে আবারও আইসি কিন্তু ফুচকা খাইতে। আমি থেকে মুনিয়া পাই মিরপুর হোপ মার্কেটে যাইবে আর এই ফুচকাগুলা খাইবে না, এই ছোট্ট ফুচকাগুলা খাইবে না, সেটা তো হইতেই পারে না। আপনাকে মুনিয়া খাই বলছেন এই ফুচকাগুলা 10 টার আমল হইতে খাওয়া শুরু করছে, মানে মোট কথা মুই স্টুডেন্ট লাইফ হইতেই এই ফুচকাগুলা খাই। এই ফুচকাগুলার বাড়ি আসিল প্রথম 10 টাকা, হেরপর আসিল 15 টাকা, এখন কিন্তু 20 টাকা হয়েছে। মুই কিন্তু এখনো খাইয়েই যেতে আসি। নেক্সট টাইম যদি 25 টাকা 30 টাকা 50 টাকা হয় হেরপর কিন্তু খামো, বাট এত বেশি ভালো লাগে। হালকা গরম আর হালকা ঠান্ডার মধ্যে আইসক্রিম খাইতে মনে চাইছিল, হেরপর কিন্তু বইনি আর মাইয়ে দুজনে মিলে কিন্তু আবার এই আইসক্রিমগুলোও খাইছে।